আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে দ্বিতীয় মেরিট লিস্টের প্রাথমিক ভর্তি শেষে কোন বিশ্ববিদ্যালয়ে কতটা সিট ফাঁকা আছে এবং ওয়েটিং লিস্ট নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আগে বলে নেই যে দ্বিতীয় মেরিট লিস্ট শেষে মোটামুটি অনেকগুলো জায়গায় প্রাথমিক ভর্তি কমপ্লিট হয়ে গেছে। তো প্রাথমিক ভর্তি হয়ে যাওয়া মানে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়গুলোতে এবং ওই সিটগুলোতে মানে সিট সংখ্যা ফাঁকা আছে কিনা সেটা চেক করা। সো এই বিষয়ে যদি আমি প্রথমে আলোচনা করতে যাই তাহলে একটা বিষয় সবার আগে বলতে হবে। তো আমরা প্রথমেই জেনে নিই যে ওয়েটিং লিস্টের ব্যাপারটা, যে ওয়েটিং লিস্টে তৃতীয় মেরিট লিস্ট যেহেতু দিবে, সো কত ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়ার একটা পসিবিলিটিস আছে। তাই মোটামুটি আগেও অনেকগুলো ভিডিওতে বলছি যে 18 থেকে 20,000 পর্যন্ত একটা সম্ভাবনা আছে, যদিও সাবজেক্ট চয়েস ঠিক মতো দেওয়া থাকে। আর যদি নর্মালি চিন্তা করি তাহলে এই 15-16 হাজার পজিশন পর্যন্ত এবার তৃতীয় মেরিট লিস্টে নর্মালি চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি কেউ বিশেষ বিবেচনা থাকে, মানে যদি সাবজেক্ট চয়েস ভিন্নভাবে দিয়ে থাকে, তাহলে সে মোটামুটি 18 থেকে 20,000 ওয়েটিং পজিশন পর্যন্ত, মানে 18 থেকে 20,000 মেরিট পজিশন পর্যন্ত হয়তো চান্স পেতে পারে আর কি। তো এটা ছিল যে ওয়েটিং পজিশন এবং মেরিট পজিশন নিয়ে একটা বিস্তারিত আলোচনা। তো তারপরে আমরা আজকে কথা বলবো যে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি সিট ফাঁকা আছে এই ব্যাপারটা নিয়ে। তো এখন ওয়েটিং পজিশন নিয়ে যেহেতু কথা উঠছে, তো ওই ক্ষেত্রে আমি একটু কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে ওয়েটিং পজিশন নিয়ে অনেকেরই অনেক ধরনের ভুল ধারণা আছে। অনেকে আমাকে বারবার কমেন্ট করতেছেন যে আপনি ভুলভাল তথ্য দিচ্ছেন বা এরকম কিছু। তো আমি বলতে চাই তাদেরকে যে না, আমি আসলে যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করি। কোনো ভুলভাল তথ্য দিয়ে কাউকে ডিমোটিভেট করা বা তথ্যগুলোকে অন্যদিকে নিয়ে যাওয়ার মতো কোনো কাজ আমি আসলে করবো না। তো এবার এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতে চাই তাহলে দেখা গেছে যে অনেকে বলতেছেন যে 18 থেকে 20,000 মেরিট পজিশন পর্যন্ত তো যাওয়ার চান্স তো নাই, হয়তো বা হবে না। তো আমি বলতে চাই যে দেখেন, অবশ্যই যাওয়ার সম্ভাবনা আছে এবং শেষ পর্যন্ত দেখবেন যে অনেক দূর দূর মেরিট পজিশন পর্যন্তই চান্স পাওয়ার একটা পসিবিলিটিস আছে। তো এবার বলতে চাই যে যারা এখনও ওয়েটিং লিস্টে আসেন বা চান্স পাওয়ার কি আপনাদের পসিবিলিটিস আছে, তাই আমি বলবো যে অবশ্যই আপনারা পঞ্চম মেরিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপরে অবশ্যই উচ্চ কমিটি সিট ফাঁকা রাখবে না, সেই হিসেবে তারা গণবিজ্ঞপ্তি বলুন বা অন্য যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে তারা তাদের ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ করবে। তো এটা হচ্ছে যে ওয়েটিং লিস্টে যারা আছেন তাদের ব্যাপারে একটু কথাবার্তা। তো এইবার আসি আমি এইবার দ্বিতীয় মেরিটের প্রাথমিক ভর্তি শেষে কতটা বিশ্ববিদ্যালয়ে কতটা সিট খালি আছে। তো এবার যদি বলি তাহলে আমি বলবো যে শেষ পর্যন্ত আপডেট পাওয়া পর্যন্ত যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেরিট লিস্টের প্রাথমিক ভর্তির পর মোটামুটি 26টা সিটের মতো ফাঁকা আছে। যদিও এই 26টা সিটে হয়তো বা আপনার মনে হতে পারে যে অনেক কম, কিন্তু এর মধ্যে একটা আপনাদের একটু সুযোগটা হচ্ছে, সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের 4র্থ মেরিট লিস্ট দিয়ে দিয়েছে এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয়েও মোটামুটি ভর্তি কার্যক্রম বা আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো খুব দ্রুতই শুরু হয়ে যাবে। এবং তারপরে হচ্ছে কুমিল্লা ভার্সিটি থেকেও নতুন মেরিট লিস্ট দিচ্ছে। তো সেই হিসেবে আপনাদের আস্তে আস্তে সিটের সংখ্যা বাড়বে এবং ফাঁকা সিটের সংখ্যা পরিমাণ বাড়বে এবং আপনাদের অনেক দূর থেকে চান্স পাওয়ার একটা পসিবিলিটিস থাকবে। তো এটা ছিল আজকের এই ভিডিওতে বলার জন্য যে ওয়েটিং পজিশন। এবং অনেকে মাইগ্রেশন নিয়ে কথা বলতে চাচ্ছেন। তো মাইগ্রেশন নিয়ে যদি বলতে চাই, দেখেন আপনাদের এখন অপেক্ষা করতে হবে মাইগ্রেশন নিয়ে। যতটুকু পারা যায় একটু ধৈর্য ধরতে হবে, কারণ আপনাদের পঞ্চম মেরিট লিস্ট পর্যন্ত মাইগ্রেশন হবে, টোটাল 4টা মাইগ্রেশন হবে আর কি। সো ওই হিসেব করে যতটুকু পরিমাণ পারা যায় আর কি, আপনাদের ধৈর্য ধরে মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিওতে বলার জন্য। সো আশা করি সবাই ভালো থাকবেন, আর গুচ্ছের সকল নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।